আহ, জি 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 আমি গতকালকে হ্যাঁ রাতে মানে আজকে সকালে শুনেছি, পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট, অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস। আমি তো সিলেক্টর না ভাই, বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি, এবং আর যারা নেক্সট ইন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে সেই যে এর ভিতরে এই প্যানেলে ঢুকাতে পারি। তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। না পিছিয়ে আছি দেখেন, আমরা এক বছরে যেটা বললেন যে জোর 8 বছরে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেলে, অলমোস্ট 8-9 বছরে তারা। কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায়, যেরকম আজকে যদি দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে, এরপরে আমাদের 4 মাস ওয়েট করতে হবে। তো লিটন করতে হবে না, কারণ ও আরও ফরম্যাট খেলে, বাট আমাকে 4 মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য, যদি এই ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতেও হয় এরপরে টেস্ট খেলার জন্য। তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ আপনি একটা যখন রিদমে আসবেন, আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট 4-6টা বা 7টা ম্যাচ না খেলেন, ওইভাবে আপনি করে আবার নতুন করে এসে খেলাটা, এটা ভেরি ডিফিকাল্ট। তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম, তো দেখা যেত যে প্রতি বছরেই নতুন করে একটা 11 আসছে, তো তাকেও সেট হইতে একটু সময় লাগে, আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে। তো এটা একটা অনেক বড় সেটব্যাক ছিল। বাট লাস্ট 4-5 বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদের উচিত, এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা 50+, 30+ অলরেডি ম্যাচ খেলেছে, তো আমাদের উচিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটটা যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারি। অ্যাটলিস্ট আমরা যে 300-350 ইন এনি ওয়ার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার। এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরে দিকে যেতে পারবো।